आज आमी एकटा भ্যালেন্টাইন্স डे स्पेशल केक নিয়ে চলে এসেছি। হাই ফ্রেন্ড, আমি মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ থেকেই আপনারা শুরু করে দেন যে ভ্যালেন্টাইন্স ডেতে প্রিয় মানুষটাকে কিভাবে একটা কেক উপহার আমি দেব সেই পরিকল্পনা করতে। আর আমার এই রেসিপিটা দেখে একটু যদি স্কিপ না করে যদি দেখেন আমার রেসিপিটা পুরো, তো পারফেক্টভাবে একটা কেক বানিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে আপনার প্রিয় মানুষটাকে অবশ্যই খুশি করে দিতে পারবেন। আর সে খুশি হয়ে আপনাকে আরও ভালো ভালো গিফট দেবে, যাতে আপনি অনেক অনেক খুশি হয়ে যাবেন। আর এই ধরনের কেকগুলো সত্যিই দেখতে খুব সুন্দর হয়। চলুন একটা ডিম দিয়ে আমি কিভাবে একটা বিন্টু কেক বানালাম। ময়দা, চিনি, কোকো পাউডার, ডিম আর তেল আর এসেন্স। এটা চকলেট কেক, তাই চকলেট এসেন্স নিয়েছি। প্রথমেই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোকো পাউডার আর ময়দাটা আমি মিশিয়ে নিলাম। আপনারা বাড়িতে পারফেক্টভাবে আমার রেসিপিটা দেখলে একটা কেক বানাতে পারবেন। আর একটু স্কিপ না করে দেখবেন পারফেক্টভাবে একটা কেক বানাতে পারছেন। আর প্রিয় মানুষটা খুবই খুশি হয়ে গেছে। যেসব বোনেরা বা ভাইরা আমার এই ভিডিওটা দেখবেন, তারা তাদের প্রিয় মানুষটার জন্য এরকম একটা কেক বানিয়ে দেবেন। তারা খুব খুব খুশি হয়ে যাবে, আমি আপনাকে লিখে দিতে পারি। দেখুন, একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কম খরচে খুব সহজেই বাড়িতে এরকম ধরনের কেকগুলো বানানো যায় যদি আমরা একটু চেষ্টা করি। ইলেকট্রিক বিটারের কাঁটাটা সবসময় হাই রাখতে হবে। আর এটা যেহেতু একটা ডিম, তাই 3 থেকে 4 মিনিটের মধ্যেই ফোমটা রেডি হয়ে যাবে। আমার ফোমটা রেডি হয়ে গেছে। আমি যে তেলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সমস্ত কিছু উপকরণ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন। আর ভ্যালেন্টাইন্স ডেতে এ ধরনের বিন্টু কেকগুলো খুবই চলছে এখন। তো আর তো 15 থেকে 20 দিন বাকি আছে। আপনারা এখন থেকে চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন বানাতে আমি মনে করি। দেখুন, আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে কোকো পাউডারটা। কখনোই তাড়াহুড়ো করা যাবে না। কোকো পাউডার ডিমের ফোমের মধ্যে মিশতে একটু সময় লাগে, তাই ধীরে ধীরে ধৈর্য ধরে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে। একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা। এরপর একটা 5 ইঞ্চির মোল্ড আমি রেডি করে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে 25 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে আসবো। 140 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটা বেক করব, কারণ একটা ছোট বিন্টো কেক, বেশি সময় বেক করব না। কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি আপনাদের লেয়ার কাট করে দেখিয়ে দেব 3টে লেয়ারে কত সুন্দরভাবে ভাগ হয়ে যায়। এখন থেকেই ফ্রেন্ড আপনারা চেষ্টা করুন, বাড়িতে নিশ্চয়ই পারবেন। যে সমস্ত ভাই বোনরা আমার আছেন এই চ্যানেলে, তারা অবশ্যই চেষ্টা করতে পারেন প্রিয় মানুষটাকে খুশি করবার জন্য এরকম কেক বানাতে। ধীরে ধীরে আমি 3টে লেয়ারে ভাগ করে নিলাম। খুব একটা বেশি কিছু উপকরণ এখানে লাগে না। সামান্য উপকরণ দিয়ে আমরা বাড়িতে একটা পারফেক্ট বিন্টু কেক বানাতে পারি। সুগার সিরাপ দিয়ে অবশ্যই সোপ করে নিতে হবে, তাহলে কেকটা খুবই সফট হবে খেতে। এরপর পরিমাণ মতন ক্রিম দিয়ে প্যালেন নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। চকলেট গানাশ দিয়ে দেব। গানাশটা আমি 1:1 রেশিওতে বানিয়েছি। 50 গ্রাম ক্রিমের সাথে 50 গ্রাম চকলেট দিয়েছিলাম। খুব সুন্দর একটা গানাশ রেডি হয়ে গেছে। এখানে আমার 2-in-1 চকো চিপস ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। 2-in-1 চকো চিপসগুলো খেতে খুব সুন্দর হয়। একই রকমভাবে দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে সোপ করে নিয়েছি আর ক্রিম দিয়ে লেয়ারে ভরে নেব। 2-in-1 চকো চিপসগুলো সাধারণত আমরা 2-in-1 কেকের ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। ওগুলো খেতে খুবই সুন্দর হয়, দামটাও একটু বেশি। খেতে খুব সুন্দর হবে, তাই আমি লেয়ারের মধ্যে দিয়ে দিলাম। আর যিনি আমাকে অর্ডার করেছিলেন যে বোন, সে বলেছিল যে তুমি এই কেকটা দিদি ভাই একটা বড় বোর্ডের উপর করে দিও আর লাভ সাইন এঁকে দিও চারিদিক থেকে ছোট ছোট করে। তো আমি সেই অনুযায়ী করেছি।
ধীরে ধীরে তৃতীয় লেয়ারেও কেক দিয়ে একেবারে ক্রাম কোটিং করে নেব। তাই আমি একটু বড় বোর্ডের উপরেই কেকটা বসিয়েছি, যাতে কেকটা চারিদিক থেকে দেখতে সুন্দর হয়। অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ভরে নেব, ক্রাম কোটিং করে নেব। উনি বেশি ক্রিম চাননি, কম ক্রিমই চেয়েছিলেন যে বোন আমাকে অর্ডার করেছিলেন। কেকগুলো কম ক্রিমের উপর করার সময় ধীরে ধীরে আলতো করে প্যালেট নাইফ ধরে ক্রাম কোটিং করলে অবশ্যই করা যায়। আর অবশ্যই ক্রাম কোটিং করার পর বোর্ডটা মুছে নিতে হবে, নাহলে বোর্ডের মধ্যে যে ক্রামগুলো থাকে ওগুলো পরে ফিনিশিং করার সময় কেকটাকে নষ্ট করে দেয়। দেখুন বোর্ডটা আমি মুছে নিয়েছি, ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। আর কেকটা আমি হোয়াইট কালারেরই রাখবো, তাই হোয়াইট কালারের ক্রিম দিয়ে অল্প করে ক্রিম দিয়েছি। প্রথমে উপরের অংশটা আমি ফিনিশ করে নেব, তারপর ধীরে ধীরে অল্প অল্প করে ক্রিম দিয়ে চারিদিক থেকে ফিনিশিং করে নেব। যখন কাস্টমার অল্প ক্রিমেরই ডিমান্ড করবে তখন যতটা সম্ভব কম ক্রিম দিয়েই কাজটা করা চেষ্টা করতে হয়। যেখানে যেখানে ক্রিম লাগবে মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম। ধীরে ধীরে ফিনিশিং করে নেব। প্যালেট নাইফটা বারবার মুছে নিতে হবে, মুছে নিয়ে ফিনিশিং করে নিতে হবে। আমি ধীরে ধীরে ভিডিও দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা অনায়াসেই বাড়িতে এরকম একটা কেক বানাতে পারেন। এবার উপরের অংশটা আমি ধীরে ধীরে মসৃণ করে নেব। কেকটা ওনাদের খুবই পছন্দ হয়েছিল, বোন আর বোনের প্রিয় মানুষটার। আর এইভাবে যত্ন করে কোয়ালিটির কেক বানালে সকলেরই পছন্দ হবে। এরপর আমি গানাশটা একটু তরল করে নিয়েছি। আমার যে গানাশটা বেঁচে গেছিল লেয়ারে দেওয়ার পরেও আমি প্যালেট নাইফ দিয়ে আলতো করে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি গানাশটা। ধীরে ধীরে একটা ড্রিপিংয়ের মতন হয়ে যাচ্ছে। কেকটা দেখতে খুব সুন্দর হবে এইভাবে ড্রিপিংয়ের মতন হয়ে গেলে। যে অংশগুলোয় চকলেট পড়ে গেছিলো সেগুলো মুছে নিচ্ছি ভালোভাবে। দেখুন কেকটা আমার রেডি হয়ে গেছিলো, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর ধীরে ধীরে আমি হার্ট শেপ করে নেব, একটা লম্বা দাগ করে নেব। একটু হোয়াইট কালারের ক্রিমের সাথে একটু জল মিশিয়ে নিয়েছি, যাতে একটু তরল ভাব হয়ে যায় আর আমার কাজটা করতে সুবিধে হয়। স্টিফি থাকলে এভাবে লিখতে গিয়ে বারবার ছেড়ে যায়, তাই একটু জল মিশিয়ে নিতে হবে, তরল ভাব করতে হবে, বেশি জল মেশানো যাবে না। এইভাবে উনি লাভ লিখে দিতে বলেছিলেন, আমি লিখে দিলাম আর হোয়াইট কালারের হার্ট করে দিচ্ছি। খুব সুন্দর দেখতে লাগবে। ছোট ছোট করে 3টে লাভ সাইন করে নিলাম। এবার নিচের অংশেও একইভাবে ছোট ছোট করে মতি দানার মতন বর্ডার করে নেব। কেমন যেন নিচটা আমার ফাঁকা লাগছিল, তাই আমি মতি দানার মতন একটা ডিজাইন করে নিলাম একই নোজেল দিয়ে। ছোট কেকগুলোতে এভাবে ছোট ছোট করে ডিজাইন করলে দেখতে ভালো লাগে। আমার এই কেকের রেসিপিটা আর কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনার ফ্রেন্ডদের মধ্যে অনেক অনেক করে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সবাই এই রকম ধরনের কেক বানাতে পারে আর তার প্রিয় মানুষটাকে খুশি করে দিতে পারে।
যে বোন আমার কাছ থেকে এই কেকটা নিয়েছিলেন উনি বলেছিলেন যে আর একটু লাল কালারের হার্ট শেপ করে দাও দিদি। তো আমি সেইভাবে লাল কালারের হার্ট শেপও করে দিলাম। হোয়াইট কালারের করেছিলাম প্রথমেই, তারপরে ও বলল লাল কালারের হার্ট শেপটাও করে দেবে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। সেই মতন আমি 3টে লাল কালারের হার্ট শেপও করে দিয়েছি। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই কেকটা আপনার ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।